দর্শক, আমি আসছিলাম সরিষা ফুলের ছবি তোলার জন্য, কিন্তু আজকে সরিষা শেষ, সেই ফুল আর নেই। এখন সরিষা তার ক্ষেত থেকে উঠাই ফেলাইছে, যে দেখেন কৃষক, তার সরিষা ফুল আর নেই। এখন আমি জানতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে এই সরিষা যখন ফুল ছিল অনেকেই ছবি তুলতে আসতো, কিন্তু সরিষা যখন পরিণত হয়ে গেছে সরিষায়, কিন্তু এখন আর কেউ ছবি তুলতে আসতেছে না। তাই আমি এখন এই সাক্ষাৎকার দিচ্ছি এই সরিষার মালিকের কাছে। ভাই, আপনার সরিষা যখন ফুল ছিল তখন কি অবস্থা ছিল, আর এখন কি অবস্থা? আরে ভাই, নিজের কাজ তুই যখন সরিষার ফুল আসে তখন এই এ পাড়ার লোক, মোহাম্মদপুরের লোক, আকুবপুরের লোক, বাউটের লোক, ওই বহু দূর থেকে দেশ ধরে যখন ফুল ফোটে সেই সময়ও আমার বইটা সমান ছিল। সে নিজের কাজ কামাই করে আসি, পাহারা দিতাম, শস্যা সব ক্ষেত ভেঙে ফেলতো, তাও ঠেকাতে পারতাম না। তা আমি বলতাম জাপুরা, আমার ছবি ভুয়ে ছবি তুলতে হলে 10 টাকা করে 10 লাগবে। টাকা লাগবে। তে ওরা তাতেই রাজি হয়ে গেছিল। হ্যাঁ, তে আমি দেখলাম যে না, এটা অন্যায় কাজ হবে, ফুল তুলতে প্রাকৃতিক দৃশ্য আমার হয়ে তুলুক, আমার শস্য নষ্ট হয় হোক। তা আমি তাদের আরো পাহারা দিতাম, ছবি বলতাম যে তোলো, তোমরা ভালো করে ছবি তোলো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু শস্য ভাঙে না। তারপরেও ভেঙে ফেলতো তারা। কিন্তু এখন ফুল আর নাই বলে এখন আর কেউ আসতেছে না না আপনার না, সরিষা। এখন ফুল নাই, আর কোনো মেয়ে ছেলেও নাই, কোনো সমারোহ নাই। আসলেই কিন্তু এটা উচিত না। যখন সৌন্দর্য থাকবে, আজকে সরিষা এখনো দেখেন কত সৌন্দর্য আছে, আসলে এখনো বুঝতে পারবেন। এখন এটা এখন তেলে পরিণত হবে যখন, তাও এটা কিন্তু আপনাদের সকলেরই অবগতির জন্য দেখাইতেছে। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।